বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ বাণী, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক। তবে কুরআন তেলাওয়াতের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যখন পড়লে এর ফজিলত ও প্রভাব বহুগুণ বেড়ে যায়। আজ আমরা জানব সেই 8টি সময়, যেগুলোতে কুরআন পড়া সবচেয়ে বেশি বরকতপূর্ণ। নাম্বার 1, ফজরের পর কুরআন পড়া, সুবে সাদিকের সময়। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই ফজরের কুরআন তেলাওয়াত উপস্থিত থাকা যায়। সূরা বনী ইসরাঈল। এই সময় কুরআন পড়লে তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে এবং সারাদিন ইবাদতে মনোযোগ বজায় থাকে। নাম্বার 2, তাহাজ্জুদের সময়, গভীর রাতে কুরআন পড়া। আল্লাহ বলেন, রাতের কিছু অংশে কুরআন সহ তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল ইবাদত। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন কুরআন তেলাওয়াত করলে তা আল্লাহর দরবারে বিশেষভাবে গৃহীত হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 3, সালাতের মধ্যে কুরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে কুরআন পাঠ করা সর্বোত্তম ইবাদত। কুরআনের আয়াত যখন আমরা নামাজে পড়ি, তখন তা সরাসরি আল্লাহর সাথে সংযোগ তৈরি করে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। নাম্বার 4, জুমার দিনে কুরআন পড়া, বিশেষত সূরা কাহাফ। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য 2 জুমার পরবর্তী সময়ে নূর থাকবে। জুমার দিনে কুরআন পড়া বিশেষ বরকতময়। বিশেষ করে সূরা কাহাফ পড়লে পুরো সপ্তাহে আল্লাহর রহমত দ্বারা রক্ষা পাওয়া যায়। নাম্বার 5, রমজান মাসে কুরআন পড়া। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। রমজান হলো কুরআনের মাস। এই সময় কুরআন পড়লে অন্য সময়ের তুলনায় বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরাইল আলাইহিস সালামের সাথে কুরআন খতম করতেন। নাম্বার 6, কষ্ট ও দুশ্চিন্তার সময় কুরআন পড়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। যখন মন খারাপ থাকে, কোনো বিপদ আসে, তখন কুরআন পড়লে আধ্যাত্মিক প্রশান্তি আসে এবং আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় হয়। নাম্বার 7, ঘুমানোর আগে কুরআন পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক পড়বে, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। ঘুমানোর আগে সূরা মুলক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে সারা রাত আল্লাহর হিফাজতে থাকা যায়। নাম্বার 8, যখন মন খারাপ বা অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বলেন, এই কুরআন আমি তোমার জন্য অবতীর্ণ করেছি, যাতে তুমি চিন্তা করো। যখন হতাশা আসে, জীবন কঠিন মনে হয়, তখন কুরআন পড়লে অন্তর প্রশান্তি আসে এবং আল্লাহর রহমতের অনুভূতি জাগে। কুরআন শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং এর শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুরআন এমন এক আলো, যা আমাদের পথ দেখায়, জীবনে শান্তি আনে এবং আখিরাতের জন্য প্রস্তুত করে। এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।